নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটা বাজে ওই সকাল 7টা, আর এখন দেখো গরম গরম চা দিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এইদিকে দেখো হাজব্যান্ডকে কিন্তু চা বানিয়ে দিয়ে আমি এদিকে বাসনগুলো যা রাতে মেজে রেখেছিলাম সেইগুলো এখন গুছিয়ে রাখছি। একদম সকাল সকাল কিন্তু রান্নাঘরে চলে এসেছি। সকাল না, একটু দেরি হয়ে গেছে, কারণ অন্যদিন ঘুম থেকে উঠে যায় 5:30, আর আজকে একটু লেট করে উঠেছি। তার কারণ হচ্ছে আজকে মাম্মামের এক্সাম নেই, এক্সাম ছুটি। কারণ ওদের এক্সামের পরের দিন, মানে যারা দিতে পারেনি অসুস্থ, তাদের আজকে কিন্তু এক্সাম নেবে, তাই জন্য মাম্মামদের স্কুল ছুটি দিয়েছে। তাই জন্য আমি একটু ধীরে সুস্থে ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো সেরে নিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি। হাজব্যান্ড এদিকে টিফিন নিয়ে যাবে, তার জন্য আমি এইদিকে ভেন্ডি আলু কেটে নিয়েছি। তো এখন ভাজা বসিয়ে দেবো। তো ও যেহেতু ঘুম থেকে উঠে গেছে, চাটা দিয়ে দিলাম, আর এখন এই যে আমি এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো সকালে টিফিন নেবে রুটি, তার সঙ্গে ভেন্ডি আলু ভাজা। তো সেটাই আমি করছি, কারণ ও যেটা নিয়ে যাবে সেটাই আমাকে আগে করতে হবে। যদি ভাত নিয়ে যেত তো আমাকে আগে ভাতই করতে হতো। তো দেখো, মানে আজকে অনেক দিন ধরে, মানে কদিন ধরেই বলছে সকালবেলাটা আর ভাত খাবো না, রুটি আর ভাজাই নিয়ে যাব। তো টিফিনে তো অন্যদিন তো ভাতই নিয়ে যায়। তো এদিকে আমি দেখো ভেন্ডি আলুটা একটু বড় বড় করেই কেটেছি, কারণ অন্যদিন ছোট ছোট করে কাটি, কিন্তু এরকম মাঝে মধ্যে বড় বড় করে কাটলে না এটা কিন্তু খেতেও ভালো লাগে। আর এদিকে কিন্তু সকাল সকাল মাম্মামও আমাদের সাথে উঠে গেছে। তো আমি বললাম ব্রাশ করতে, কারণ আর ব্রাশ হয়ে গেলে ওকে কিন্তু খেতে দিয়ে দেবো। তারপরে কিন্তু হোমওয়ার্কগুলো যা বাকি আছে, মানে এতদিন তো ফার্স্ট সেকেন্ড টার্ম তো হয়েই গেল, এখন থার্ড টার্মের জন্য তো রেডি হতে হবে। তাই জন্য পড়াশোনা বন্ধ করলে তো একদমই চলবে না, ওর হোমওয়ার্কগুলো তো করতে হবে। মানে ফার্স্ট টার্মে একদম লাস্ট টার্ম থেকে পড়াগুলো আবার নতুন করে চালু করতে হবে। তো যাই হোক, এইদিকে আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে, আর একদিকে বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই তাড়াহুড়ো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। তাই ওই দিকে ভাজাটা বসিয়ে দিয়ে আমি এইদিকে রুটিগুলো করে নিচ্ছি। আর ভাজা আর রুটি, তার সঙ্গে ভাবলাম একটু ডিমের অমলেট করে দেবো, কারণ শুধু ভাজা আর রুটি দিয়ে খেতে তো ভালো লাগবে না, আর এটা কিন্তু খাওয়াও যায় না। তাই ভাবলাম যে একটা ডিমের অমলেট করে দেবো, আর ও নিয়ে চলে যাবে, তারপরে আমি রান্নাটা করব। তো সকাল থেকে বলতে পারো এইভাবেই কাজে লেগে যায়। আসলে প্রত্যেকটা মানুষের দায়িত্ব পালন করা, কার কোনটা কি লাগবে না লাগবে, সংসারে A to Z কিন্তু কাজগুলো কিন্তু বাড়ির বউদেরই করতে হয়, আর সেইভাবেই কিন্তু করতে ভালোবাসি। এই যে টাইমে ঘুম থেকে উঠে টাইমের মধ্যে করে দেওয়া, এটাও কিন্তু একটা বড় ব্যাপার, আর সেইগুলো করতে পারলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর আমার প্রত্যেকটা কাজ কিন্তু সকালে উঠেই করতে হয়, কারণ রাতে অনেক কাজ আমি করে রেখে দিই, যাতে সকালবেলাটা আমার দেরি না হয়। আসলে একা হাতে তো করতে হয়, তাই জন্য প্রত্যেকটা কাজ আমি এইভাবে একদম মেনটেন করে কিন্তু সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ করে নিই, যাতে আমার সুবিধা হয়। আর এই কাজগুলো আমি টাইমের মধ্যে করতে পারলেও আমারও ভালো লাগে। আর সকালবেলা ঘুম থেকে ওঠে না আমার, মানে একদম বেলা করে ইচ্ছা করে না, যত সকালে উঠি ততই ভালো। আর আমার ভোরবেলায় ওঠা অভ্যাস, তো ভোরবেলায় উঠি বলেই আমার সমস্ত কাজ কিন্তু একদম ফ্রেশ মাইন্ডে গুছিয়ে নিতে পারি। আর দেখবে দেরি হলে না, যখন দেরি করে ঘুম থেকে উঠবে, তখন মাথার মধ্যে কাজ করে না যে কোন কাজটা কোনভাবে কিন্তু মানে শুরু করব। আর ভোরবেলা উঠলে না একদম কাজগুলো না তাড়াতাড়ি হয়ে যায়, আর কোনো চাপ থাকে না। তো দেখো এদিকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর হাজব্যান্ডকে কিন্তু টিফিন করে দিলাম, আর এদিকে ডিমের অমলেটটাও কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো বেরিয়ে গেল, আর আমি এদিকে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি। তো আগে তো আমি কি রান্না করব না করব রাতের বেলায় কেটে রাখতাম, এখন আর রাতের বেলায় কেটে রাখার সময় পাই না, কারণ মাম্মামকে পড়াতে হয়। তো সকালবেলা করেই এখন কেটে নিই। আর যেদিন ধরো খুব সবজি কাটাকাটি থাকে বা খুব অসুবিধা হয় যে আমি করতে হবে, পারবো না, তো সেই দিন আমি আগের দিন করে নিই, আর পরের দিন দেখো সেইভাবে আমার কাটার কোনো ব্যাপারই নেই। এই যে আজকে, আর এখন আমি বেশি পদও করি না, কারণ এখন অনেক পদ করলে না
থেকে যায়, নষ্ট হয়। ওই জন্য কিন্তু বুঝে শুনেই কাজগুলো করি আর বুঝেই রান্নাগুলো করে নিই, যাতে খাবারগুলো বেশি না হয় আর খাবারগুলো যাতে নষ্ট না হয়। এদিকে দেখো পটল আলু দিয়ে সবজি দিয়ে মাছের ঝোল করে নিলাম, আর ওইদিকে কিন্তু আমি ঝিঙে পোস্তটা করছি, মানে মাছের ঝোল বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি যাতে আমার কাজগুলো সহজ হয়ে যায়। কারণ আমি যদি এই রান্না করার পর যদি সবজি কাটতাম তাহলে অনেকটাই দেরি হয়ে যেত, এই জন্য রান্না বসিয়ে দিয়ে বাকি কাজগুলো আমি করে নিচ্ছি। আর এই যে সংসারের যে একটা দায়িত্ব, এটাও কিন্তু নিতে গেলে কিন্তু কম ব্যাপার নয়। আর এই সংসারের দায়িত্বগুলো না আমি আগে অতটা বুঝতাম না, কারণ যখন আমি বুঝতাম না তখন অনেকটাই লেট হতো আর অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠতাম আর সারাদিন লেগে যেত। আর আস্তে আস্তে সংসারে থাকতে থাকতে সময়ের সাথে সাথে সব কিছু যখন শিখে নিয়েছি, এখন কিন্তু বলতে পারো সব দিকেই পারদর্শী মতনই করারই চেষ্টা করি। জানি না যে কেমন করি, কিন্তু যেটুকুই করি মনে হয় যে ও একটা সংসারে কিন্তু উপযুক্তভাবেই করারই চেষ্টা করছি। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলে নিলাম। আর এই দিকে দেখো আমার সমস্ত রান্না কিন্তু হয়ে গেছে। সকাল থেকে না বসে টানা কিন্তু কাজগুলো করে নিয়ে তারপরে কিন্তু অনেকটা সময় কিন্তু পাওয়া যায় আরও এক্সট্রা কোনো কাজ করার। তো দেখো এদিকে রান্না বান্না কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট। এখন যখন দেখি যে বাকি কোনো কাজ পড়ে থাকে, কাজ হয়ে গেলে তখন সেই কাজটাও করে নিই। আর তোমরা তো জানোই যে মাম্মামের যখন স্কুল ছুটি থাকে তখন এক্সট্রা কাজগুলো আমি বার করি, কারণ অন্য দিন যখন মাম্মামের স্কুল থাকে আমাকে কিন্তু তাড়াতাড়ি করে টাইমে সমস্ত কাজ কমপ্লিট করেই বেরাতে হয়, তাই জন্য আর করা হয় না। তো আজকে তো ওর স্কুল নেই, ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করে নেব, কারণ এর মধ্যে কিছু অল্প সবজি আছে আর অন্য দিন তো সবজি বেশি ভরা থাকে, ওগুলো তো বার করে পরিষ্কার করতেও সময় লাগে। আর আজকে দেখলাম ফ্রিজে সেরকম সবজি নেই, কিন্তু অনেকটাই নোংরা হয়েছে। তার কারণ ফ্রিজে কেন জানি না খোলার পর দেখি সয়া সসটা পড়ে পুরো ফ্রিজের মধ্যে ভরে গেছে, মানে নিচে পড়ছে আর কি। তাই ভাবলাম যে ফ্রিজটা একদম কিন্তু পরিষ্কার করে নিই। আর দেখো আমার কিন্তু কাজ তাড়াতাড়ি যদি না করতে পারতাম তাহলে এক্সট্রা কাজগুলো আমি করতেও পারতাম না। তাই জন্য আমি কিন্তু তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো সুন্দরভাবে সমস্ত কাজ করে নিয়ে এখন এই যে 1 ঘন্টার মধ্যে আমার ফ্রিজ কিন্তু পরিষ্কার হয়ে যাবে, কিন্তু 1 ঘন্টাও লাগবে না, আমি তাড়াতাড়ি করে নেব। তো এখানে যত মানে কৌটোগুলো ছিল সস তারপরে জ্যাম সব কিছু নামিয়ে নিয়ে এখন আমি ফ্রিজটা পরিষ্কার করছি। আর দেখো এই কর্নারটা কীভাবে সয়া সসগুলো পড়েছে, একদম দাগ হয়ে গেছে। তাই জন্য লেবু আর ভিনিগার দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নেব। আর যখন পরিষ্কার করব পুরো ফ্রিজটাই আমি একবারে পরিষ্কার করে নেব। আর আমি কিন্তু যখনই ফ্রিজে হাত দিই না কেন একবারেই কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে আসি, যাতে একদম নতুনের মতো লাগে। আর দেখো আমার ফ্রিজটা পরিষ্কার করার পর তোমাদের ফাইনাল লুকটা দেখাবো যে কেমন নতুনের মতো পুরো ঝকঝক করে। আমার এই ফ্রিজটা কিন্তু অনেক দিনে পুরনো, কিন্তু সব সময় আমি এভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি বলে কিন্তু দেখে মনেই হয় না যে আমার এই ফ্রিজটা অনেক দিনের পুরানো, একদম ভেতরে নতুনের মতনই চকচক থাকে। আর দেখো সমস্ত এই ফ্রিজের তাকগুলো আমি পরিষ্কার করছি, যেইগুলো দেখলাম যে উঠছে না সেইগুলো ভালো করে কিন্তু আমি এখন ধুয়ে নেব বেসিংয়ে। আর বাকিগুলো এখানে এই যে আমি এখন মুছে সমস্ত কৌটোগুলো আবার রেখে দিচ্ছি। তো ফ্রিজে মানে সচরাচর যেগুলো থাকে ভিনিগার, সয়া সস, তারপরে জ্যাম, নানান ধরনের যে খাবারগুলো থাকে সেইগুলো তো রাখতেই হয়। আর এই দিকে দেখো চলে আসলাম এই পাশের তাকটা, এটা কিন্তু সুন্দরভাবে ক্লিন করে প্রতিটা কাজ কিন্তু একটা গৃহিণী কিন্তু সব দিকে পারদর্শীভাবেই করতে পারে। দেখো মানে এই যে কাজগুলো এটাও কিন্তু বড় ব্যাপার নয়, একা হাতে সংসার সামলানো, একটা বাচ্চা সামলানো, এইদিকে কিন্তু মাম্মাম ওই ঘরে পড়ছে, তাকে বারে বারে গিয়ে পড়ার দিকটা দেখা, তার মধ্যে সংসারে এক্সট্রা কাজ করা, এটাও কিন্তু কম ব্যাপার নয় বলো। সব কিছু কাজ কিন্তু একা হাতে এইভাবেই মেনটেন করতে হয়। তো যাই হোক এইদিকে আমার ফ্রিজটা ভালোভাবে ক্লিন হয়ে গেল। আর এখন দেখো বেসিংয়ে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়ে এখন মুছে এগুলো এখন আবার লাগিয়ে নিচ্ছি। আর পুরো ফ্রিজটা একদম চকচক করছে, মাত্র 1 ঘন্টার মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট। আর এদিকে যা যা ছিল বাইরে বার করেছিলাম সেইগুলো আবার সুন্দর করে ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখছি।
তো যাই হোক বন্ধুরা, যারা এখনও পর্যন্ত লাইক করনি ভিডিওটা দেখছো তাদেরকে বলবো তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা প্লিজ নতুন বন্ধুরা কেউ ভিডিওর মধ্যে কমেন্ট লিখবে না, পাশে আছি পাশে থেকো। তোমাদের যা বক্তব্য থাকে তোমরা কমিউনিটি পোস্টে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের উত্তর ঠিক দিয়ে দেবো। তো এদিকে কিন্তু আমার সমস্ত ফ্রিজ কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এখন আমি কিন্তু ঘরটা মুছেও স্নানটা করে নেব, নিয়ে পুজো দেবো। আর দেখতে পাচ্ছ আমি কী পরিমাণে ঘেমে গেছি। আর বন্ধুরা, তোমরা যারা প্রত্যেক দিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করো, তোমাদের তো কমেন্টস প্রত্যেকটা আমি পড়ি, কিন্তু রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। কিন্তু প্রত্যেকের কমেন্টগুলো যখন পড়ি না, আমার নিজের মধ্যে একটা আলাদাই যেন শান্তি কাজ করে, যে না আমি কিছু হয়তো মানে করতে পেরেছি বা তোমাদের এতটা ভালোবাসা পাচ্ছি। কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মে না আসলে আমি কিন্তু কখনো বুঝতেই পারতাম না যে আমার এই সংসারের কাজ মানে আমি তো হাউস ওয়াইফ, আমার এটাই লাইফস্টাইল, মানে এই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু তার মধ্যেও তোমরা যে এত ভালোবাসা দাও, এর জন্য আমার কিন্তু মানে সত্যি কথা বলতে আমার কাছে অনেক বড় পাওনা। আর এইভাবে আমাকে ভালোবেসো আর এইভাবে আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু স্নান সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমি পুজো দিয়ে নেব, দিয়ে তারপরে মাম্মামকেও স্নান করিয়ে দেবো। তো আর বেশি কথা বাড়াবো না বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাহলে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। টাটা, বাই।